ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের অনেকের মধ্যে রয়েছে যারা তোমরা আশানুরূপ ফল কিন্তু পাওনি, অর্থাৎ তোমরা নাম্বার কম পেয়েছো, এবং বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা একটি সাবজেক্টে ফেল করেছো, অর্থাৎ ওভারঅল স্টুডেন্ট তোমরা পাস করেছো কিন্তু যে কোনো একটি সাবজেক্ট ফেল করেছো। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট ফিজিক্স বা অন্যান্য সাবজেক্টে ফেল করেছো। তোমরা চাইছো নিট সিট এক্সাম দিতে, তো তোমরা সেই এক্সামটা দিতে পারবে কি এবং তোমরা কিভাবে দিবে, এছাড়াও দুবার উচ্চ মাধ্যমিকে তোমরা দিতে পারবে কিনা, এবং যারা একটা সাবজেক্টে ফেল করেছে তোমরা কিভাবে আবার পুনরায় নাম্বার বাড়ানোর জন্য কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, সেই বিষয়টা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম নতুন নতুন কিন্তু তথ্য পাওয়ার জন্য। তো প্রথমেই বলি যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ওভারঅল পাঁচটা অর্থাৎ 6টা সাবজেক্টের মধ্যে 5টা বেস্ট 5-এ সে কিন্তু পাস করেছে, কিন্তু যে কোনো একটি সাবজেক্ট অর্থাৎ সে 6 নম্বর হতে পারে 4 নম্বর, কিন্তু ওভারঅল সে পাস, কিন্তু একটি মোট কথা হচ্ছে সে একটি সাবজেক্টে ফেল করেছে। সে চাইছে যে বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয় তারা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা চায় যে নিট এক্সাম দিতে, সেক্ষেত্রে সে চাইছে যে ওই সাবজেক্টটা পাস করে আবার পুনরায় নিট এক্সাম দেবে। সে কি পারবে? হ্যাঁ, অবশ্যই সে নিট এক্সাম দিতে পারবে। তার জন্য তাকে আবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিতে হবে। তো কিভাবে পরীক্ষা দেওয়া যায়, তো তার জন্য বেশ কিছু নিয়ম আছে। তো প্রথমত যে তোমার যখন রেজাল্ট বেরোবে, অর্থাৎ তুমি একটা সাবজেক্টে ফেল করেছো, তোমার যখন রেজাল্ট বেরোবে উচ্চ মাধ্যমিকে তার 30 দিনের মধ্যে তোমাকে কাউন্সিলিং এর যেতে হবে। অর্থাৎ তোমাদের যে অফিসিয়াল অফিস রয়েছে, যে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা বিকাশ ভবন রয়েছে, প্রত্যেকটা রিজিনাল অফিসে আলাদা আলাদা 5টা যে রেজিস্ট্রেশন আছে, তুমি তোমার স্কুলে গিয়ে অবশ্যই জেনে নিবে যে তোমার রিজিনাল অফিস কোনটা, এবং সেই রিজিনাল অফিসে গিয়ে তুমি একটি দরখাস্ত লিখতে হবে তোমাকে। অর্থাৎ স্কুলে যাবে, স্কুলের যে নোটিশ প্যাডে সেখানে থ্রু দ্য কাউন্সিলিং এইভাবে তোমাকে একটি নোটিশ লিখে তুমি কেন পরীক্ষাটা দিতে চাও, তোমার রোল নম্বর সমস্ত কিছুটা লিখে এবং স্কুলের স্ট্যাম্প সহ, ঠিক আছে, স্ট্যাম্প সহ তোমাদেরকে একদম সই স্বাক্ষর করে হেডমাস্টারের অনুমতি নিয়ে সেইটা দরখাস্তটা নিয়ে তোমাকে যেতে হবে কাউন্সিলিং এ, অর্থাৎ বিকাশ ভবনে। তোমার যে রিজিনাল অফিস আছে সেই অফিসে গেলেও হবে, এবং সেখানে তুমি তোমার রেজাল্ট স্যালেন্ডার করে নিবে, এবং স্যালেন্ডার করে দেওয়ার পরে তাকে তোমাকে অনুমতিপত্র দিবে তারা, এবং সেখান পরে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। তো কিভাবে করবে এই নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকদিন আগে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদেরকে আমি দিয়ে রাখছি, সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও। তো মোট কথা হচ্ছে যে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকে, তো তোমরা পেছনের দিকে দেখবে, এই রেজাল্টের পেছনের দিকে ঠিক এই জায়গাটায় একটা লেখা আছে যে 30 দিনের মধ্যে। তোমাদেরকে কত দিনের মধ্যে করতে হবে না, 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই প্রসেসটা করতে হবে। অর্থাৎ যারা একটা সাবজেক্টে ফেল করেছো, তোমরা চাইছো যে পরের বছর তোমাদেরকে ওভারঅল তোমরা পাস, কিন্তু তোমরা চাইছো যে ওই সাবজেক্টটা পাস করতে, দিয়ে ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বলে রাখছি যে এই প্রসেসটা তোমরা মেনটেন করো, তবে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। তারপরে তোমরা ওখান থেকে অনুমতিপত্র নিয়ে আসার পরে তোমরা স্কুলে যে ফর্ম ফিল আপ হয় সেই ফর্ম ফিল আপটা তোমরা করতে পারো। সেক্ষেত্রে স্কুল তোমাকে সহায়তা করবে, আরো বিস্তারিত তুমি স্কুলের কাছে গিয়ে জানতে পারবে। এছাড়াও আরেকটা বিষয় যে অনেক স্টুডেন্ট রয়েছে, তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনেক তুমি পাস করেছো কিন্তু কোনো একটা সাবজেক্ট বা সব সাবজেক্টের যে তোমার নাম্বার কম, তুমি চাইছো আবার পরীক্ষাটা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে তুমি তোমার নাম্বারটা বাড়িয়ে নিতে। সেক্ষেত্রে তুমি কি করবে না, তুমি সেম একই প্রসেস করবে যে তুমি নাম্বারটা কম পেয়েছো, সেই নাম্বারটা কম পাওয়ার দরুন তুমি কারণ দেখিয়ে তোমার রোল নম্বর এবং তোমার অ্যাডমিট কার্ড, তোমার রেজিস্ট্রেশন এবং তোমার মার্কশিট অর্থাৎ রেজাল্ট তুমি স্যালেন্ডার করবে বোর্ডের কাছে স্যালেন্ডার করার পরে তুমি আবার পুনরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে নাম্বার বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে, অর্থাৎ যে প্রক্রিয়াটা বললাম, যারা একটা সাবজেক্টে, মোট কথা হচ্ছে যারা একটা সাবজেক্টে পাস করেছে তারাও কিন্তু কি করতে পারবে, একটা সাবজেক্টে ফেল করেছে তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে একই প্রসেসে স্যালেন্ডার, এবং তাদেরকে দরখাস্ত করতে হবে স্কুল থেকে নোটিশ প্যাডে। আমি অলরেডি ভিডিওটা দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও, ডিসক্রিপশনে থেকে যাবে ভিডিওর লিঙ্কটা। এছাড়াও তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা উচ্চ মাধ্যমিকে কম নাম্বার পাওয়ার পরে আবার চাইছো যে পরীক্ষা দিতে, তারাও কিন্তু পারবে এই সেম একই প্রসেসে। তো এই প্রসেসটা করতে হবে রেজাল্ট বাড়ানোর একদম
30 দিনের মধ্যে। তো আশা করি তোমরা সমস্ত কিছুটা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। অন্য বিষয় জানার থাকলে আমি তার যথাযথ ভিডিও নিয়ে হাজির হবো। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।